হিদাই। আল্লাহ নবী উটের পিঠ থেকে নামতে বাধ্য হয়ে গেছেন, আর মদিনার কচি কচি বাচ্চাগুলোকে বুকে জড়িয়ে নিয়ে সেদিন বলেছিলেন, ও মদিনার বাচ্চারা, যে কথা দিলে কথা রাখবে তো? আমি মাতৃভূমি ছেড়ে এসেছি, মায়ের দেশ ছেড়ে এসেছি, শৈশব আর কৈশোরের খেলনার জায়গা ছেড়ে এসেছি, তোমরা কথা দিলে ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। ও দাই, তুমি যখন যেভাবে ডাকবে সেইভাবে সাড়া দেবো, কথা রাখবে তো? কোনোদিন মদিনা থেকে আমাকে চলে যেতে বলবে না তো? কোনোদিন আমাকে আমার মদিনা থেকে চলে যেতে বাধ্য হতে হবে না তো? সেদিন মদিনার বাচ্চারা কথা দিয়েছিলেন, আল্লাহর হাবিব, হাসতে হাসতে প্রাণ দিতে পারি, তবু আপনাকে কোনোদিন মদিনা থেকে চলে যেতে বলবো না। তাই ওহুদের প্রান্তরে রাসূলের শাহাদাতের খবর এসে গেছে, রাসূলের শাহাদাতের খবর এসে গেছে। আর একটা নোকতা মনে পড়ে গেছে, এই ভেগটিয়া যুবকেরা, তোদের হাত ধরে করে বলছি, যা দাঁড়িয়ে শুনছি, তোদের পায়ে হাত দিয়ে বলছি, কথাটা নিয়ে যাস। আল্লাহর নবী ওহুদের যুদ্ধে সাহাবাদের নামিয়ে দিয়েছেন। যুদ্ধের ময়দানে বেঈমান আবু জেহেলের দল পালাতে বাধ্য হয়ে গেছে, আবু সুফিয়ান পালাতে বাধ্য হয়ে গেছে, দুশমনানে ইসলাম পালাতে বাধ্য হয়ে গেছে। রাসূল বলেছিলেন, আমার কথাটা মনে রাখবে, ভুলবে না। এই সুড়ঙ্গ পথটায় তোমরা 50 জন দাঁড়িয়ে থাকবে, আমরা হারি বা জিতি এখান থেকে লড়বে না। সাহাবীরা বললেন, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, বেকার দাঁড়িয়ে থেকে কি হবে? আমির বললেন, না, সম্ভব নয়, রাসূল যেতে এখন ডাকেন না, অতএব যাব না। কিন্তু সাহাবীদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হলো, 40 জন সাহাবী নিচে নেমে গেলেন, 10 জন দাঁড়িয়ে রইলেন। কিন্তু দুশমন যখন দেখলে সুড়ঙ্গ পথে মাত্র 10 জন, এরা আমাদেরকে ঠেকাতে পারবে না, তখন তীরের বর্ষণ চললো, আর 10 জন সাহাবী দাঁড়িয়ে প্রাণ দিয়ে দিল। রাস্তা ক্লিয়ার, ফাঁকা পেয়ে গেল। সাহাবীরা এদিকে পুরো গনিমতের মাল তখন উঠিয়ে জমা করছে, আর পিছনের দিক থেকে অতর্কিতে দুশমনের দল আবার ঝাঁপ দিয়ে পড়লো। আর জিতে যাওয়া সেদিনের যুদ্ধ পরাজয় হয়ে গেল, আর 70 জন সাহাবী শাহাদাত বরণ করলো। আজ ওহুদের মাঠে গেলে কসম খোদার করে বলছি, যদি হৃদয়ে নবীর মোহাব্বত থাকে, কবরটা দেখলে চোখ দিয়ে দরদর করে পানি আসে। 70 জন সাহাবী এক লাইনে শুয়ে আছে, তার মধ্যে যিনি সব থেকে বড় পেয়ারা, তিনি হলেন আমিরে হামজা শুয়ে আছে। মনে হচ্ছে যেন বাচ্চারা মায়ের কোলের কাছে ঘুমাচ্ছে। হয়তো আমিরে হামজার আজও কবর দেখলে মনে হয়, লাখ কতটা লম্বা কবর, এত বড় হলে লাশটা কত বড় ছিল। পাশে সব সাহাবারা শুয়ে রয়েছে 70 জন। এই 70 জন সাহাবী শাহাদাত করার একটাই ভুল, উম্মত একটা সুন্নত ছেড়ে দিয়েছে। কি ছেড়ে দিয়েছে? একটা সুন্নত ছেড়ে দিয়েছে। তাই মুসলমানের সাহাবীদের মতো ঈমানওয়ালারা 70 জনকে জান দিয়ে একটা সুন্নতের বদলা দিতে হয়েছে। রাসূলের দাঁত ভেঙে গেছে, কপালে তীরের কড়া লেগে গেছে। আমার আল্লাহ বলা ভাইরা একটা সুন্নত ছেড়েছে। একটা সুন্নত ছাড়লে যদি 70 জনের জান দিতে হয়, আমরা তো জেনে বুঝে জীবনে কত ফরজ ছেড়ে দিয়েছি। কচু আর মূলের মতো আমাকে আপনাকে কুচে শেষ করা দরকার ছিল। এখন আল্লাহ বাঁচিয়ে রেখেছে তো হাবিবের উম্মত বলে বেঁচে আছি। তওবা করে ফিরে আসি। এই যুবক, তোদের যৌবনের খোদা বরকত দিক, তোদের পদযুগলে হাত থেকে বলছি, আর এ ভুল করিস না, এই অন্যায় করিস না, খোদা সহ্য করবে না। একদিন এমন আসবে তুই কাঁদবি, তোর কান্না শোনার লোক শুনবে না। বাবাজিরা, আমার ছোট ভাই ইয়াসির শোনাচ্ছিল না যে মায়ানমারের কচি কচি বাচ্চাদের হৃদয় বিদারক ঘটনা, কিন্তু ও তো ছোট ভাই, ও সব তারিখ জানে না। এর অপরাধের অতটা কান্না ওদের পাওনা ছিল। জানেন, মায়ানমারে সব থেকে বড় বড় বিখ্যাত ওলামারা ছিল। মায়ানমারে ওলামাদের একটা ইউনিট ছিল, ইসলামিক কালচার ছিল, যেখানে মুসলমানরা মুসলমানের মতো বাঁচতে পারত। এই ওলামাদের ইউনিটটাকে ভেঙে দিয়েছে আপনার আমার মতো যুবকরা, জার্নালিস্ট শিক্ষিতরা। তারা বিদেশ থেকে পড়াশোনা করেছে বললে আমাদের এডুকেশন নষ্ট হচ্ছে, আমাদের সমাজে মিশতে দেওয়া হচ্ছে না, অতএব ওলামাদের কথা মানা যাবে না। প্রয়োজনে এমন অবস্থা এলো যে মায়ানমারে শত শত আলেমকে গুলি করে মারা হয়েছে। তারিখ জানেন কি জানেন না? জানেন না।
এখনো বেঁচে রয়েছে। আপনাকে বলছি, ঠিকানা দিচ্ছি, মুরাদাবাদে চলে যান। এখনো মুরাদাবাদের সব থেকে বড় শাইখুল হাদিস হাজী মাওলানা ইয়াহিয়া সাহেব রয়েছেন, মুফতি ইয়াহিয়া সাহেব রয়েছেন, যিনি কিতাবের পণ্ডিত মানুষ, যার লেখা কিতাব এখন বাংলায় না সারা পৃথিবীতে চলছে। ইনি হলেন মায়ানমারের মানুষ। তারিখ বলতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছিল যে যেদিন ওলামাদেরকে দাঁড় করিয়ে গুলি করে দেওয়া হয় সেদিন আমার নামটাও ওই লিস্টে ছিল। রাতের অন্ধকারে এশার নামাজ পড়ে বিবিকে বাচ্চাদের পাশে বসিয়ে দিয়ে সব বাচ্চাগুলোকে ঘুম পড়িয়ে দিয়ে আমি বলেছিলাম তুমি সকালে উঠে বিধবার পোশাকটা পরে নিও, আমি মরে গেছি এটা মনে করে। আমি বেঁচে থাকলে আমার বাচ্চাদের সামনে আমাকে গুলি করে মেরে দেবে, তোমার সামনে আমাকে মরতে হবে। তাই রাতের অন্ধকারে আমি চলে যাচ্ছি, বেঁচে যদি যাই তো আল্লাহ বাঁচিয়ে দিলে বেঁচে যাব, আর তা না হলে একা আমি চলে যাচ্ছি, আমার বাচ্চাদের তো কেউ মারবে না। এই বাচ্চাদের বলে দিস তোর বাপ মরে গেছে, তোর বাপ বেঁচে নেই। হাত ধরে এসে বলতেন আর ঝরঝর করে কাঁদতেন যে রাতের অন্ধকারে সেদিন সুন্নতি পোশাক খুলে দিতে হয়েছে, আর শুধু হাঁটু পর্যন্ত পরশটা দেখে রাতের অন্ধকারে জঙ্গলের ভিতরে সাপবাগের মুখ দিয়ে জানের বাজি লাগিয়ে পালিয়ে চলে আসতে হয়েছে। শত শত আলেমদের কথা অস্বীকার করে ওলামাদের সঙ্গে বেয়াদবি করেছো, তবেই তোমাকে এতটা কুরবানি দিতে হয়েছে। এই আল্লাহওয়ালা ভাইরা, শুধু খালি একটা পিঠের চোখের পানি দেখেছো, আর একটা পিঠের চোখে রক্ত ঝরা কান্না দেখো নাই? যে তার বিবি বাচ্চাকে জ্যান্ত ছেড়ে দিয়ে আসতে চার বলে আসতে হয়েছে আমি মরে গেছি, এটা আমার বাচ্চাদের বলে দিস, আমার তোদের বাপ বেঁচে নেই এটা শুনিয়ে দিস। এটা বাপ হয়ে বিবিকে বলে আসতে হয়েছে। ওই নারীটা যে তার রাতের অন্ধকারে স্বামী হারিয়েছে কতটা কষ্ট পেয়েছে একবার ভাবেন, যে আমার স্বামী বেঁচে থাকতে আমাকে বিধবার পোশাক পরতে হয়েছে, আমার বাচ্চাদেরকে বলতে হয়েছে তোর বাপ মরে গেছে। ওদিন বলে আমাদের চোখের পানিটা কোথায় যাবে? ওদিন আলেমদের এই কথাগুলো কোথায় যাবে যারা দাঁড়িয়ে রক্ত দিয়েছে? তবেই তো তোমাকে দাঁড়িয়ে কুত্তা মারা করেছে। এমনি মানে নাই, এমনি মানে নাই। মান হাফারা বিরাল্লি আখি ফাকাদ ওয়াকাফি, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের টুকরো শুনে দিচ্ছি, যে যে নিজের জন্য কুয়া খুলেছে, নিজের জাতি ভাইকে নিজে মেরেছে, এখন তো মার খাওয়াটা তার পাওনা ছিল, সে পেয়েছে। তাদের প্রতি আমার সহানুভূতি নাই এ কথা বলছি না, কিন্তু আপনি যে অপরাধ করেছেন শাস্তি তো আপনাকে পেতেই হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত ছাড়ার কারণে ৭০ জন সাহাবীর প্রাণ দিতে হয়েছে। ওই বেকুটিয়া যুবকেরা, এমনি করে মা বোনকে আর বেইজ্জতি করো না। ওই রকম দিনই মাহফিলের স্টেজে তুলে ওই ন্যাংটুকু দিয়ে আর নাচাইও না। যদি আল্লাহ অর্থ দিয়েছে তো দিনই কাজে লাগাও, দিনই কাজে লাগাও। বিশ্ববিজয়ী কোটাদেরকে নিয়েছে, কেরাতের ফাংশন লাগাও। নারী ইজ্জতে থাকবে, পুরুষ ইজ্জতে থাকবে, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে, কোরআন আপনাকে মোহাব্বত করবে, আল্লাহর আপনি পিয়ারা হবেন। যে পয়সাগুলো দিয়ে এমনি করে জাতির উলঙ্গ করছেন, উলঙ্গ করেন না, পোশাক পরান। আমার বাবাজির, আমার সোনার চাঁদ, আর মায়েদের বলছি, মা আপনাদের স্বামীদেরকে সন্তানদেরকে একটু দিনের রাস্তায় পাঠান, নিজেরাও একটু বার হন, শিখুন, জানুন, জানার চেষ্টা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন, যেদিন শুনলেন রাসূল শাহাদাত বরণ করেছে, পরের দিনে যখন রাসূল ফিরে এলেন, আল্লাহ রাসূল খুব কষ্ট পাচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর হাবিব একটু বসেন। আল্লাহ রাসূল একটু আরাম করব, বলে একটু বসেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি চাও না আমি আরাম করি? মাথা যন্ত্রণা করছে, রক্ত গড়গড় করে গড়াচ্ছে। ফাতেমাতু জোহরা খেজুরের চাটাই পুড়িয়ে ছাই করে কপালে ধরে আছে রক্ত বন্ধ করার জন্য। আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর হাবিব আপনি মনে হচ্ছে একটু বিস্মরণ হয়ে যাচ্ছেন, একটু ভুলে যাচ্ছেন। বলে কি? বলে মদিনায় যেদিন এসেছিলেন আর মদিনার বাচ্চারা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল, আপনি নেমে মাথায় হাত দিয়ে বলেছিলেন, মদিনার বাচ্চারা আমাকে ভুলে যাবে না তো, আমাকে চলে যেতে বাধ্য করবে না তো। আল্লাহর হাবিব কাল খবর পেয়েছে আপনি শহীদ হয়ে গেছেন, তাই বাচ্চা যেখানে খেলা করছিল ওখানেই বসে আছে, মায়ের কোলে ফিরে যায় নাই।
বাচ্চা, দুধের বাচ্চা মায়ের বুকে একবার দুধ টেনেছে, কানে আওয়াজ এসেছে রাসূল শহীদ হয়ে গেছে, দুধ ছেড়ে দিয়েছে, এখনো খায় নাই। তারা প্রতিজ্ঞা করে বসে আছে, আল্লাহ হয় রসুলকে ফিরিয়ে দাও, হয় তোমার রসুলকে ফিরিয়ে দাও, আর তা নাহলে যেখানে বসে আছি এখান থেকেই তুমি আমাদেরকে তুলে নাও। তারা প্রতিজ্ঞা নিয়ে বসে আছে। আল্লাহর হাবিব, আপনি ফিরে এসেছেন না? ওরা শুনে পঙ্গ পালের মতো আসছে আপনাকে দুনয়ন দেখতে। আল্লাহ পাক বলেন, হাবিব তুমি মক্কার মাটিতে শপথ খেয়েছিলে মক্কা ফিরে আসবে, আমি তোমাকে ভুলবো না। এই মাসুমগুলোকে কি করে ভুলবে? এই মাসুমগুলোকে কি করে ভুলবে যারা মায়ের কোলে গেল না, যারা মায়ের বুকে দুধ দ্বিতীয়বার আর টেনে খেলো না, যারা পিতার কোলে গেল না, কি করে ভুলবে? তাই তোমার কসম তুমি ফিরিয়ে নাও, আর মদিনাতেই তুমি থেকে যাও। আজও রাসূল কোথায় আরাম করছেন? মদিনায়। আজও রাসূল আরাম করছেন মদিনায়। বাবাজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানী জন্য শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনায় এলেন, এটা সেদিনের ঘটনা। আর শেষ জীবনে রাসূল মদিনা থেকে মক্কায় আসছেন বিদায় হজের জন্য। এই তারিখ শুনিয়ে দিচ্ছি, দোয়া করে দিচ্ছি। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী যেদিন মদিনা থেকে মক্কায় আসছেন বিদায় হজ করার জন্য, শেষ হজের জন্য, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে মাকামে হাররা, যে জায়গাতে আল্লাহ রাসূলের আম্মা জান আরাম করছেন, আব্বা জান আরাম করছেন। তারিখ অনেক লম্বা, ওদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল ওই মাকামে হাররাতে এলেন, সাহাবীদের বললেন তোমরা বাইরে বসো, আমি একটু ভিতরে যাচ্ছি, কবরস্থানের ভিতরে যাচ্ছি, তোমরা বাইরে বসো। দেরি হয়েছে বলে ভিতরে তোমরা কেউ আসবে না, কোনো আওয়াজ শুনতে পেয়েও ভিতরে আসবে না, আমি নিষেধ করে যাচ্ছি, বাইরে বসো। সাহাবীরা বাইরে বসে গেলেন। আল্লাহ